এবার শারদ উৎসবের প্রাক্কালে রক্তাক্ত গোঘাটের ব্যাঙ্গাই কলেজ, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকে নেমে এসছে। জানা যাচ্ছে বহিরাগত কিছু ছাত্র এসে বর্তমান ছাত্রদের সেখানে বেধড়ক মারধর করে, তাতে বেশ কয়েকজন আহতও হয়েছে। তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বর জুড়ে। ঘটনার খবর পেয়ে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কলেজে এসে হাজির হয়। উত্তেজনা কমাতে এলাকা থেকে হটিয়ে দেওয়া হয় তাদেরকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, কলেজের বহিরাগত বেশ কিছু ছাত্র কলেজে এসে আই কার্ড নিয়ে স্বজন পোষণ নীতি করছিলেন। আবেদন করা সত্ত্বেও বর্তমান ছাত্ররা অনেকেই আই কার্ড পাচ্ছিলেন না, অথচ বহিরাগতরা প্রভাব খাটিয়ে তাদের মন মতো ছাত্রদের কার্ড দিয়ে দিচ্ছিলেন। আর এই ঘটনার প্রতিবাদ করায় বহিরাগত ছাত্ররা প্রতিবাদী ছাত্রদের আক্রমণ করে, অতর্কিতে বেধড়ক মারধর করে। উত্তেজনা সৃষ্টি হয় কলেজ জুড়ে। তাতে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে। আর এই ঘটনার কথা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন কলেজের অধ্যক্ষ পরমার্থ ঘোষ। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। जिंदाबाद जिंदाबाद বন্দ্যোপাধ্যায় जिंदाबाद जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद जिंदाबाद। আমি প্রথম আমার পরিচয় দিই। আমার নাম শেখ আজহার। আমি বেঙ্গাই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের কলেজে আজ অফিসিয়াল কাজ হচ্ছিল। অফিসিয়াল কাজে আমরা ছিলাম। হঠাৎ করে 20 থেকে 30 জন বহিরাগত আমাদের এসে কলেজের ভিতরে আমাদের যে ছেলে মেয়েদের ছিল তাদের প্রতি স্টিচিং এবং গালিগালাজ করে আমরা সেই জায়গাটায় যখন প্রতিবাদ করতে যাই, যখন বলি, তারা বহিরাগতগুলো এসে আমাদেরকে মারধর করে এবং আমাদের 4 জনকে আহত করে। আমরা গুরুতরভাবে আহত আছি, 4 জন হয়েছি। এখনও পর্যন্ত আমাদের 5-7টা ছেলে কলেজে আছে, তাদের টুকটাক ছিঁড়াছিঁড়ি হয়েছে। যারা যারা আঘাত হয়েছে তাদের নাম কি? শেখ আসাদুল আছে, রুদ্র আছে, অভিজিৎ আছে, আমি নিজে আছি শেখ আজহার। আর যারা মেরেছে বহিরাগত যাদেরকে বলছেন তাদেরকে কি আপনারা চেনেন? হ্যাঁ, আমরা চিনি বলতে ততটা ভালোভাবে চিনি না, কিন্তু আমাদের ওরা আগে স্টুডেন্ট ছিল, এখন বহিরাগত দুষ্কৃতী। কি নাম তাদের? সুব্রত বলে কিছু একটা ছেলে আছে, এসকে বলে একটা ছেলে আছে। তাদের নামে কি থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমাদের কলেজ কর্তৃপক্ষ তাদের নামে এফআইআর করেছে আমাদের গোঘাট থানা। আচ্ছা, তারা কি অন্য কোনো রাজনৈতিক দল করে? বিজেপি সিপিএমের সাথে যুক্ত আছে তারা। আপনারা টিএমসি? আমি টিএমসি তৃণমূল ছাত্র। বলুন, আপনার নাম? আমার নাম শেখ আজহার। আমি বেঙ্গাই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি। হচ্ছে আমরা সব স্টুডেন্ট, আজকে আমরা সব ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি। তো আমার ছোটো ছোটো সব ভাইরা আছে, সব আইডেন্টি কার্ড দেওয়ার কথা ছিল, সব এসেছিলো, যেরকম যতটি স্টুডেন্ট এসেছিলো। তো তার মধ্যে আজকে 10-15টার মতন বহিরাগত ছেলে এসেছিলো। তো আমরা ওটার জন্য প্রিন্সিপালের কাছে গেছিলাম। প্রিন্সিপালকে বলছিলাম যে এই ব্যাপার, বহিরাগত ছেলে এসেছে। প্রিন্সিপাল এলো যে ঠিক আছে, ওদের বের করে দেবো। ওরা এখানে এসে ঠিক ওই জায়গাটা এসে আমাদের মধ্যে ওদেরকে আমরা বের করছি। তো কথা কাটাকাটি হতে হতে ওরা সব লাঠি, অস্ত্র, রড, তোমার বোতল ভাঙা, ইট, এসব হঠাৎ করে এসে আমাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এমনকি যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত নয়, এমনকি তাদেরকেও মারধর করেছে। কী নিয়ে ছাত্রদের কী নিয়ে গণ্ডগোল আমরা জানি না। তবে ছাত্রদের মধ্যে গ্রুপিজম গোষ্ঠী সব আছে, তারা মাঝে মাঝেই এরকম করে। ছোটোখাটো হয়, প্রতিটি কলেজেই হয়, আমাদের এখানেও হয়, কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে আর কি। এক্সট্রিম। তো আজকে যেটা হয়েছে যে আমরা কলেজে আজকে আমাদের ন্যাক ভিজিট হবে, সেই নিয়ে টিচাররা এবং টিচারদের নিয়ে একটু ঘুরছিলাম কলেজ ক্যাম্পাসে, অন্যদিকে ডেভেলপমেন্টের ব্যাপারে। তখন হঠাৎ সেরকম আওয়াজ আসে, বিরাট চিৎকার। হ্যাঁ, দুটো গোষ্ঠীর ছেলেদের মধ্যে বিরাট গণ্ডগোল, এবং তার মধ্যে দেখছি মারপিট অলরেডি, সব মাথায় করে আর লাঠি নিয়ে ছোটাছুটি করছে। প্রত্যেকে লাঠি এনেছে জানি না, এবং ছোটাছুটি করে বেশ কয়েকটা ছেলের মাথায় দেখলাম মাথা থেকে রক্ত পড়ছে। ছেলেরা আমার কাছে অভিযোগ করে গেছে 2-3 জন বহিরাগত ছিল। এই
এবার বহিরাগতরা লিড করে, ছেলেরা তো মানে এখনকার ছেলেরাই থাকে তার মধ্যে, তারা লিড করে। 2-3 জন বহিরাগত ছিল। আমরা তো এবার এই যে আমরা থানাতে জানাচ্ছি, পুলিশ এসেছিলেন, ওনারা আমাদের জানাতে বললেন, মানে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের জানাতে হবে কলেজ থেকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর ছেলেদের তো আমি হসপিটালে পাঠিয়েছি। রামকৃষ্ণ সারদা হোমিও হল, আমাদের এখানে মহেশ ল্যাব, রেক ওয়েগ অ্যান্ড কোং, সোয়াব ইন্ডিয়া, SBL এবং হ্যাবকোর ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে পরিষেবা পেতে আজই আসুন রামকৃষ্ণ সারদা হোমিও হল। আমাদের ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। প্রোভাইডার অপূর্ব মণ্ডল। মোবাইল নম্বর 9800008164। অপর একটি নাম্বার 8918047220। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায় হিরো সুপার